গোসল করতে যাব। না না, তোমাকে আমি নদীতে যেতে দেব না, আমি তোমাকে বাড়িতেই গোসল করে দেব। না দিদি, তা হবে না। আমি নদীতে গোসল করব। আমি তোমাকে বাড়িতে গোসল করে দেব। না দিদি, আমি নদীতে গোসল করব। নদীতে না যাহাই রে এ বন্ধু, কুয়াতে ছান কর বন্ধু রে বন্ধু। দিদি, আমি কিন্তু যাবই। চলো দাদা, তোমাকে আমি গোসল করে দেব, খেয়ে দে, তারপর তুমি স্কুলে যাবে। মাসিমা তোমাকে ভর্তি করে দিয়ে আসবে। তাই চলো দিদি। হ্যালো হ্যালো হ্যালো, বেলা অনেক হয়েছে, এখনো আমার গদিঘরটা ঝাড়ু দেওয়া হলেই কেন? কাউকে তো দেখছি না, ওই পোদ্দারকেও দেখছি না, ওই মনটুকু দেখছি না, কারো কোনো সাড়া নেই। আরে বলি কি হয়েছে? ডাক না দিয়ে চেঁচাচ্ছ, ডাক দিতে হয় তারপর আসতে হয়, ঠিক আছে? কি হয়েছে এবার বলো। বলছি কি, আমার গদিঘর খানা এখনো ঝাড়ু দেওয়া হলাই কেন? ও মা, তোমার গদিঘর আমি ঝাড় দেবো কেন? তোমার গদিঘর ঝাড় দেওয়ার জন্য
ওই মন্টু আছে। পোদ্দার মশা, ও পোদ্দার মশা, নমস্কার পোদ্দার মশা। নমস্কার। নমস্কার বাবা। আমি এই যে বিক্রি করতে এসেছি। বিক্রি করতে? বিক্রি করতে এসেছি দেখি। দেখুন, হীরা মুক্তা চুনি পান্না তাই তো একবারে ঝকঝকা। শাহিন কোহিনূর কিছু একটা হবে। আর দেখো তো একটু। এই পোদ্দার, তুমি তো পোদ্দার মশাই ভালো করে দেখে নাও এটা আসল কিনা নকল। এই নকল জিনিস হতেই পারে না, ওটা আসল। এটা তো খুব একটা ভালো মনে হচ্ছে না। এই পোদ্দার, বুঝতে পেরেছি তোর হচ্ছে না, তুই এটা রেখে দে, মা লক্ষ্মীকে বিদায় করে দে, কারণ মা আচ্ছা। লক্ষ্মী সকাল সকালে মা লক্ষ্মী, এটা কত দিতে হবে? শুনুন, আপনার কাছে আপাতত যা আছে, কি আছে দেখি, বের করুন। এই নে। দেখেন, ফক্কা ফুক্কা বাদ দেন, দান্দাবাজি বহুত করছেন, এই দান্দাবাজি বাদ দেন। এখনে কমের পক্ষে কমসে কম 100 টাকা দেন, নিয়ে যায় বাজারটা করে নিয়ে যান। আচ্ছা, বাইর করুন। এটাই যাচ্ছি। দেখেন, এই যে আছেন কেউ দান্দাবাজি করে, আচ্ছা, হাত তোলেন। এটা ডান্ডা বাজাইলো। দান্দাবাজি তো। এটা অনেক কিছু আছে এটার আচ্ছা ভিতরে। হনেন, আমি এখন চলে যাই, আপনি মন্টুরে দিয়া আমার ওইটা আগে পরীক্ষা করবেন, ভালো না মন্দ পরীক্ষা কইরা তারপরে যে কয়টা টাকা পামো আপনি ভালো মতন আমার বাড়িতে পাঠাই দিন। আচ্ছা আচ্ছা। ও মা লক্ষ্মী, কি তোমার জুতা জোড়া অনেক পছন্দ হয়েছে। সত্যি? তাহলে একখান আপনি নেন আর একখান আমি নেই। না মা লক্ষ্মী, আমি নিলে দুটোই নিব, একটা নিব না। না বাবা, আমি একখান দিলে ওরে দিতে পারি। বিক্রি করা ভালো। এই যে পোদ্দার, ওই যে বলছিলে তোমার মন্টুকে ডাকো, বাজার আরে হাট করতে হবে। ওই মন্টু, আরে পোদ্দার মশাই, এত চেঁচাচেঁচি করছেন কেন লিগে? আরে বলে তুই কোথায় গেছিলি? আমি ওই পাড়া খেলিবার গেছিলাম। আরে হারাম দাদা, তোরে কে ওই খেলাবার নিগে নাচছি রে? আরে পুত্তালি তো কইলো মন্টু খেলে আইগা তাই আমি খেলিবার গেছিলাম। এই পুত্তার, অত দেরি করা যাবে না, কারণ রান্না করতে হবে। ওকে টাকা দাও, ও বাজার নিয়ে আচ্ছা, আসুক। ওই তুই এখন চালু করে যা, বাজার করে আসবি। আচ্ছা। ওই কি কি লাগে আচ্ছা। বুদ্ধানের টান থেকে শুনে যা। আচ্ছা আচ্ছা আচ্ছা। আরে পুত্তানি, আমাকে কি করতে হবে বলেন? আরে পুত্তার মশাই, একটা টাকা দেন, টাকা দেন। আরে টাকা ওই বুদ্ধানের টান থেকে চাই আনে। আরে ও পুত্তানি মশাই, এ কি হলো? টাকা দেন। আমি আমার কাছে টাকা নেই, পোদ্দারের কাছ থেকে নাও, পোদ্দারের কাছ থেকে। আরে তুমি একটু দিয়ে দাও ওকে। এই পোদ্দার, আমার আমার কাছে কাছে যা আছে পয়সা নাই। দিয়ে তাড়াতাড়ি বিদায় করো। তুমি দিয়ে দাও। এই কথা ভালো করে বলো, আরে সব কিছু তো তোমার কাছে তাড়াতাড়ি দিয়ে দাও। আরে তুমি দিয়ে দাও। আমি বলছি তুমি দাও। আচ্ছা মন্টু, ওই তুই চালু করে যা দাও। আরে নিয়ে তাড়াতাড়ি দেন। বাজার করে আয়, চালু আরে করে। পুত্তানি, আমাকে চায় না, পয়সা দাও, আমি গরম বাজার খাবো। আরে যা যা খাবে বাজার করে টাকা বাঁচলে তুমি খেয়ে এসো। আরে দিল তো আমি নবুর দোকান থেকে বুড়া খাইবার তাম। যাও, ঠিক আছে। আচ্ছা আচ্ছা আমি এই মন্টু শোন, আচ্ছা। বাজার যে যাচ্ছিস হ্যাঁ, কি 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 আনবি আনতে হবে কর। এটা তো জিজ্ঞাস করলি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি বলেন তাহলে। এই যে শোন, আচ্ছা। চাল আনবি, ডাল আনবি, লবণ আনবি, তেল আনবি, মরিচ আচ্ছা। আনবি, আচ্ছা। এই আলু আনবি, তারপর কি আনবি? আচ্ছা। এই বেগুন আনবি বড় বড় লম্বা আচ্ছা, লম্বা। সবই আনো। আরে যা। আপনি কেমন জানেন? এই যে তুমি কাঁচকলা, হ্যাঁ। ওরে বাবা, ওটা তো ওই যে পোদ্দার চলে গেছে, আর বলা হলো না। ঠিক আছে, এই পোদ্দার চলো, আর দেরি করে এখন লাভ নেই। অন্তঃপুরে রান্না চলে করে এসে হ্যাঁ। ঠাকুর পূজা দাও, আমি রান্না করছি। আচ্ছা, তাই চলো। এই দুটো আমার কাছে বলে দেন এটা। আজকে স্যার আসবে না, বুঝছস? হ্যাঁ। আমার নাম কইছে কি
কইছে তোর লাউ কিনে দিবেন দিকে স্যারে কই দিছে স্যারে লাউ দিয়ে কি করবো বুকটা দিব নাকি স্যারে হ্যাঁ আজকে স্যার আসবে না বুঝছ আমার কাছে বলা দে বুঝছস তো কথাটা দে এই আলেকজান্ডার হ্যাঁ কি করছিস? এই যে বসে বসে স্যারে বলে কয় করে নাও আনমান নিকে কি কইছে লাউ দিয়ে কি করবো বুকটা খিচুড়ি বলে খাইবো কি আনবা কইছে সাদে লাউ আস্তে কথার কলেজে মশা ঢুকবো এই আচ্ছা স্বাদের লাউ আনলে বৈরাগী হয়ে যাবি বুঝছিস? ও। লাউয়ের দরকার নেই। আচ্ছা আরে কি করবো মহান এই আচ্ছা তাহলে মাস্টার তো স্কুল আইবো না আচ্ছা মাস্টার খেলা তো আসছে খেলা আসছে হা, মাস্টার কইছে কি ওর বাবা রে বড়া। এই ছাড়ি কেমন হাত দিলি কা দেখো খেলা আসছে 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 আজকে মাকরাজ গেছে মাকরাজ কি আজকে আমার কাছে মারা গেছে ছাড়ি মারা দেবো কে তিনের কাছে মাস্টার মারা গেছে মারা গেছে মাকরাজ গেছে মাকরাজ মারা গেছে আবারও কয় কি মরে গেছে কা কি আজকে আমি তোদের ছাড় আমাকে পড়া দে তুই হার হালা ছাড় 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 হার 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 এই দুষ্টরা ও সানিগা স্কুলে এসে দুষ্টামি কেমন আচ্ছা দুষ্টামি করছি না আরে এই যে পাগলাই দুষ্টামি করছে স্যার সব দুষ্ট নমস্কার মাস্টার মহাশয়, নমস্কার আমি আমার বাপ রহিমকে আপনার স্কুলে ভর্তি করতে এসেছি। ভর্তি ফিস আর মাসিক বেতন কত আপনি বলে দিন। ভর্তি ফিস 5 টাকা এবং মাসিক বেতন 10 টাকা। ব্যাস ঠিক আছে, আমি আগামীকাল আমার বাবা রহিমের কাছে পাঠিয়ে দেব। ঠিক বাবা আছে। ঠিক মতো লেখাপড়া করো কেমন, আর গুরুজনকে শ্রদ্ধা করো ঠিক আছে। ও মাসি এই যে একটু দাঁড়াও না একটু শোনা। খারান মাসি খারান এই যে আমাদের স্কুলে মাস্টার, অনেক রঙের রঙের কালকে খেলাধুলা হয়। আমাকে স্কুলে বসেন এটা পোস্ট খেলা আছে পোস্ট খেলা পোষ খেলা আবার কি রে বাবা? বুঝেন নাই না রে বাবা, ফুটবল খেলা মানে ফুটবল খেলা ফুটবল খেলা। হ্যাঁ তাহলে আমাকে কি করিতে হইবে? তাদের আমি তো ফুটবল খেলতে জানি না বাবা। আর আপনার খেলতে হবে না তো আমি খেলবো না। কি চান্দা দিতে হবে চান্দা হ্যাঁ কত দিতে হবে? 50 টাকা দিলেই হবে ইরে বাবা রে, 50 টাকা? আমি অত দিতে পারবো না। তাহলে আমি দিলে 50 পয়সা দিতে পারি। টাকার অভাবে মানুষের পর রহিম দিবে নে। ও মাসি বলে আমার বল খেলা চান্দা দিব। এ বাবা তোরা আমারে অপমান করিস না, আমি আসি। এই তোমরা সকলেই বসো। তাজেল জি স্যার তুমি এখানে বসো। তাজেল জি স্যার তুমি ওখানে বসো। এই জন্টু ওখানে বস। সবাই বই খুলে সুন্দর করে লেখাপড়া করো। নমস্কার মাস্টার মহাশয়। শোনো তোমরা। নমস্কার মাস্টার মহাশয়। নমস্কার। আমাদের যে শাহজাদি আছে না, ওনাগো বাড়িতে আমি মালা গাইতে দেই তো, এখনে আমাগো শাহজাদির চা খাইতে মন চাইছে, এই জন্য আমি একটু চা নিয়ে এসেছি। নেন, দেব মাস্টার মশাই? আরে বাবা এত কথা কইও না, দেব। দিন আপনাদের শাহজাদিকে চা দিবেন, ভালো কথা। দাসী তুমি ভুল করেছো। কেন? তুমি জানো না আমি মিষ্টি চারা চা খাই না? ও আইছে। আরে থামো, বেশি কথা কয় আজকে বাড়িতে গিয়ে হুজুরকে বলে তোমাকে চাবুকের মার খাওয়াবো। ওমা চাবুক দিয়ে মারো মারো, তাতে কোনো
চাকরিটা জানি নট হয়ে যায় না, তালি পেটের ভাতের জ্বালায় মরে এবার যাবো। তুমি তাড়াতাড়ি প্রাসাদে ফিরে যাও। আমি ফিরে যাব না, আমি এখন থেকে নতুন করে লেখাপড়া শিখুম। আমি লেখাপড়া না শিখে বেয়াদব হয়ে গেছি। এবার আপনারা পড়ান। তোমরা কি সবাই পড়া শিখেছ? রহিম, তুমি বলো তো পনি 5 টাকায় কয়সের হয়? স্যার একটি গাছে 10টি পাখি থাকলে একদল শিকারী এসে যদি একটি পাখিকে গুলি করে স্যার, ওই গাছে স্যার আর একটি পাখিও থাকে না, গাছটা ফাঁকা পড়ে রয়েছে। ভেরি গুড। তাজাল তুমি বলো। তাজাল তুমি পড়া শিখেছ? না স্যার, আমার আজ পড়ে আসতে মনে নেই। তা শিখবে কেন? তুমি তো বড় লোক করবে। আচ্ছা তাজেল, তুমি পড়া শিখনে ভালো কথা, তারপরেও আমি তোমাকে একটি প্রশ্ন করব, করুন স্যার। সুন্দর করে উত্তর দেবে। জি। আচ্ছা তুমি বলো তো তাজেল, নারীদের মধ্যে সতী নারীকে? স্যার, নারীদের মধ্যে সতী নারী হচ্ছে সীতা, সাবিত্রী, আসিয়া, আরো অনেকেই স্যার। যেমন আমার মা সতী সাবিত্রী। তুমি বলো তো বাবা রহিম, হিন্দুদের মধ্যে সতী নারীকে? স্যার, হিন্দুদের মধ্যে সতী নারী হলো সীতা। ভেরি গুড। আচ্ছা তাজেল, জি স্যার। আরেকটি প্রশ্ন জিজ্ঞাসা করি তোমাকে। ঠিক আছে স্যার। বলো তো 100 হাত একটি সারিতে, লম্বা সারিতে 10 হাত দূরে দূরে একটি করে গাছ লাগালে কয়টি গাছ হয়? 100 হাতে 10টা। স্যার, ওখানে 10টি গাছ লাগানো যাবে। রহিম, তুমি বলো তো কয়টি গাছ লাগানো যাবে? স্যার, 11টি গাছ লাগানো যাবে। ভেরি গুড। একটা বেশি। শোনো তাজেল, জি স্যার। আমি তোমাকে পরপর 2টি প্রশ্ন জিজ্ঞেস করেছি, একটি প্রশ্নের উত্তর সঠিক হয়নি। কেন স্যার? আর রহিম একজন স্কুলে নতুন ছাত্র, তারপরে ওকে আমি 3টি প্রশ্ন করেছি, রহিমের 3টি প্রশ্ন সঠিক হয়েছে। স্যার, এই রহিম আগামী কাল থেকে স্কুলে আসলে আমি আর এই স্কুলে আসবো না। এ কি বলছো মা? বাচ্চার মেয়ে তো, মনে যা কয় তাই বলো। নিজে পড়া পারবে না, আবার একজন পড়া পারলেও তাদেরকে স্কুলে আসতে দেবে না। আচ্ছা রহিম, বলো দেখি, তুমি কোথায় থেকে স্কুল আসছো? আমি শ্যামপুর মাসিমার বাড়ি হতে স্কুল আসি স্যার। বলো তো রহিম, তোমার কে কে আছে?
কেন স্যার? আমার মাসি আছে, আমার দিদি আছে। আচ্ছা রহিম, তোমার দিদিকে কি তুমি দেখতে চাও? না স্যার, আমার দিদিকে আমি এখনো দেখতে পাইনি। হ্যাঁ, এখন আমার সন্দেহ হচ্ছে এ তোমার সত্যিকারে দিদি নয়, অন্য কিছু হবে, তাই না রহিম? তবে একটু আমার সঙ্গে দিকে আসো। আমি তোমাকে যা উপদেশ দিলাম সে উপদেশ মতো তুমি কাজ করবে, তুমি বুঝতে পারবে সে তোমার কেমন দিদি। যাও, আজ তোমাদের সকলের ছুটি। এই চুপ! আমার নাম সাহিদ বাদশা। আমার নাম শুনলে ভাগে বসে এক টানে দল প্রাণ করে। আমি ভাবছি আমার একমাত্র মেয়ে তাজে কিছুতেই লেখাপড়া পেরে উঠছে না। আজ স্কুলে গিয়েছি, অনেক সময় হয়ে যাচ্ছে, এখনো যে ফিরে আসছে না। পিতা, পিতা, আপনি এখানে নিশ্চিন্ত মনে বসে আছেন আর সারাটি প্রাসাদ আমি আপনাকে তন্ন তন্ন করে খুঁজে এলাম। কি হয়েছে মা তাজেল? পিতা, আমাদের স্কুলে একটি নতুন বালক ভর্তি হয়েছে, কিন্তু তার সঙ্গে আচ্ছা। আমি কিছুতেই লেখায় পেরে উঠছি না, আর সেই কারণে মাস্টার মশাই আমাকে চরম অপমান করেছে। আমাকে তাহলে কি করতে হবে? ওই বেয়াদব ছেলেটাকে আমাদের স্কুল থেকে বের করে দিতে হবে। ঠিক আছে মা তাজেল, তুমি খেয়ে দিয়ে স্কুলে যাও, আমি সেই দিকটা দেখছি। ঠিক আছে পিতা, আমি তাই যাচ্ছি। কে সেই বলো? আমার স্কুলে ভর্তি হয়েছি, আমার মেয়ে তাজেল তার সাথে লেখাপড়া পেরে উঠছে না। আমি আগামীকাল স্কুলে যাব, দেখব সে কেমন ছেলে। হ্যালো হ্যালো, স্যার নমস্কার। মাস্টার সাহেব, আজ আমাদের সাহেব বাদশা স্কুল পরিদর্শন করতে আসতেছে। মাস্টার সাহেব কি স্কুলে আসো? মাস্টার সাহেব আসেন। আসুন, বসুন। না, আমি বসতে আসিনি, আমি এসেছি আমার স্কুলে নাকি একটি বালক ভর্তি হয়েছে, আমি তাকে দেখতে চাই। কে সে? তোমার নাম কি? আব্দুল রহিম। তুমি কোথা হতে স্কুলে আসো? আমি শ্যামপুর মাসিমার বাড়ি হতে স্কুলে আসি। মাস্টার মশাই, মালির ছেলে পড়বে সাহিদ বাদশার স্কুলে, ওকে ভর্তি করার আগে
আমার অনুমতি নেওয়ার উচিত ছিল আপনার। যাব না। শুনেন মাস্টার মশাই, আব্দুল রহিমকে বলে দিবে আগামীকাল স্কুলে আসতে হলে জরির জামা এবং উড়িয়াবাজ ঘুরানে যেন আমার স্কুলে প্রবেশ করে, নথবা আমার স্কুলে ঢুকতে দেওয়া হবে না। এ হলো শাহিদ বাদশার আদেশ। আব্দুর রহিম, বলেন স্যার। তুমি তো নিজ কানে সবই শুনলে। আমি যে ওই বেতন শাহেদ বাদশার বেতনভোগী কর্মচারী, আমি কি করব? আগামীকাল স্কুলে আসতে হলে উড়িয়াবাজ গুড়া আর জরির জামানোয় আসতে হবে, না হলে স্কুলে কাল আসতে পারবে না বাবা রহিম। আজ আজ তোমাদের ছুটি। ঠিক আছে। আল্লাহ রে কোথায় পাবো কাকা পয়সা রে? ও আল্লাহ, কোথায় পাবো আমার আল্লাহ আল্লাহ রে এ বাপানে ওইয়া গো, ও আল্লাহ দিবে পুরা রে আমার আল্লাহ আল্লাহ আমি তোমার বান্ধব হইয়া গো ওহরহি দিব কিনে ঘুরা গো শুনো রহি আমাই যদি ভালো বাসো গো ওহরহি দিব কিনে জামা গো শুনো রহি রহিমি গো চাই না তোমার ভালো জামা গো শুনো তাহাজেল তাহাজেল গো আমার দিদি শুনলে পরে গো, ও তাদের দিবে শুনো তাহাজেল তাহাজেল
আমার দিদি গরি লোক গো ও রহিম কোথায় পাবে টাকা গো শুনো রহিম রহিম গো আমার বাড়ি আছে রহিম গো ও রহিম সারি বাঁধা ঘুরা গো শুনো রহিম রহিম গো হাতে ধরি পায়ে ধরি গো ও রহিম চলো আমার বাড়ি গো শুনো রহিম রহিম গো রহিম তুমি যদি আমাকে ভালোবাসো আমি তোমাকে ঘোড়াও কিনে দেব জামাও কিনে দেব কাজল হ্যাঁ রহিম সত্যি বলছি ও মনা জেনে প্রেমে বইজ না মনা জেনে এ প্রেমে বইজ না মনা জেনে প্রেমে বইজ না মনা জেনে এ প্রেমে বইজ না শুনো তাহাজেল গো মনা জেনে প্রেমে বইজ না দাদা দাদা আগে না যাক নিহিলে গো রে প্রেম করিলে মরবে ফেরে শেষে কাঁদলে এহ দুঃখ সারবে না দাদা শয়তানি দূর হয়ে যা এখান থেকে বলছি শেষে কাঁদলে দুঃখ সারবে না শেষে কাঁদলে এহ দুঃখ সারবে না প্রীতির এমনি গো ধারা এক মহরণে দুইজন মারা এমন মারা আমার কয়জন দাদা দূর হয়ে যা বলছি বেরিয়ে যা আমার মারা মারে কয়জন মারা আমার কয়জন দাদা আরে যা বলছি এখান থেকে শয়তানি বেরিয়ে যা দূর হয়ে যা এখান থেকে যা বলছি এখান থেকে করে পাহাড়ির গো আশা ভঙ্গি করে ডাল ভরসা আমি করি ইহি বন্ধুর ভরসা চলে এসো বন্ধু আমি করি
তাই তোমাকে বেশি কিছু বলার অধিকার নেই, তবু তোমাকে আমি একটি কথা বলছি। কি বলতে চাও বলো। বলো তাজেল, একটি মাঝি কয়টি নৌকা চালাতে পারে? কেন একটি মাঝি একটি নৌকায় চালাতে পারে? আচ্ছা, তাহলে কি তোমার মাঝির প্রয়োজন হয়েছে? তুমি আমার সাথে চলে এসো, এখানে শত শত মাঝি আছে, তোমার যাকে পছন্দ হয় আমি তোমাকে তাকে দিয়ে দেব। তুমি আমার মাঝি নিয়ে কখনো টানাটানি করবে না। চলে এসো দাদা। না, রহিমকে আমি ভালোবাসি। এই পৃথিবীতে রহিম আমার ব্যতীত অন্য কারো হতে পারে না। দাদা চলে এসো চলে রহিম। এসো দাদা। দাদা না, রহিম চলে চলে এসো এসো দাদা। রহিম। তুমি যাবে না রহিম? দাদা চলে এসো দাদা। রহিম চলে এসো রহিম, চলে এসো। দাদা চলে এসো। না দাদা দাদা না রহিম, তুমি যাবে না রহিম, দাদা তুমি যাবে না রহিম, তুমি যাবে না রহিম, তুমি যাবে না। তুমি চলে দাও দাদা। দিলে যাহারে তারে কি ভুলিতে পারি, লোকে কথায় রে দিলে যাহারে চাই বন্ধু রে, ও বন্ধু দিলে যাহারে তারে কি ভুলিতে পারি, লোকেরি কথায় রে দিলে যাহারে চাই বন্ধু রে। আমো গাছে নাহি রে আমো, ঢিলা কেনে মারো, তোমার সনে নাই প্রীতি, আখি কেনে নারো গো, দিলে যাহারে চাই বন্ধু রে, ও বন্ধু
তবে পানি কোথায় গিয়ে গড়ায়? আসে দাহাদাই গো ওহ মাসি হাসি দেখে লিতে গো আমার মাসি মাসি গো আজো কেনে আসে দাহাদাই গো ওহ মাসি কাঁদিতে কাঁদিতে গো আমার মাসি মাসি গো মাসি গো ও মাসি হ্যালো শোনো আমার কথা গো শোনো মাসি মাসি গো স্কুলেরই লেখা পড়া গো ও মাসি আমার ভাগ্যে হইল না শুনো মাসি 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 গো স্কুলে আমার লেখাপড়া হবে না। কেন কি হয়েছে? ওই সাহেদ বাদশাহ আদেশ করেছে উড়িয়াবাজ ঘোড়া আর জরির জামা নিয়ে স্কুলে যেতে হবে। তাই বুঝি? বলো মাসি আমি কেমন করে জরির জামা আর উড়িয়াবাজ ঘোড়া কোথায় পাবো? দাঁড়াও দাঁড়াও বাবা দাঁড়াও, এত কান্নাকাটির কোনো দরকার নেই। তোমার দিদিকে বললে সব কিছুর ব্যবস্থা করে দেবে। এসো আমার সঙ্গে, তুমি এখন খাবে, এসো। তবে তাই চলো, আমার বহুত খিদে লেগেছে। আনে আব্বা গো ওহ আব্বা দেখে জানা শিয়া গো প্রাণের আব্বা আব্বা গো মাঝি তোর কে হয়েছে? আব্বা আমি এই বোন মাঝে কোথায় পাবো ওরে বাজ ঘোড়া আর কোথায় পাবো জরির জামা? ওই উইরাবাজ ঘোড়া আর ঝুরির জামা আমার কাছে আছে রে মাঝি। আপনি কোথায় পেয়েছেন আব্বা? তবে শুনেন মাঝি, আমি একদিন ওই একাবর বাচ্চাকে বহুত উপকার করেছিলাম। সেই উপকারের বিনিময়ে আমাকে জুরির জামা এবং উড়িয়াবাজ গ্রহণ করেছে রে ভাইজি। আব্বা ওই একেবারে বাদশাই যে আমার শ্বশুর। এ কি বললি মাঝি? এই কি বলছস রে ভাইজি? একাবর বাচ্চা তোর শ্বশুর হয়? সে আবার রাজা আসে। চল মাঝি চল মাঝি চল মাঝি, উইরাবাজ ঘোড়া আর ঝুরির জামা আমি তোকে দিয়ে দিচ্ছি। ঠিক আছে তাই চলুন। হ্যালো হ্যালো, আমি তোরে বানাই বিনোদিনী, আমি হব কালাচা তোরে বানাই
কালা চা ওরে প্রেম কলঙ্কের জ্বালা কত রে প্রেম কলঙ্কের জ্বালা কত রে হাইরে করব আমি তার প্রমাণ হাইরে করব আমি তার প্রমাণ তোরে বানাইয়া রাই বিনোদিনী আমি হব কালা চাঁদ তোরে বানাইয়া রাই বিনোদিনী আমি হব কালা চাঁদ বানাইব তোরে আমি কুলের কুলো বালা বুঝাইব কারে বলে প্রেম বিচ্ছেদের জ্বালা আপনারা চুপচাপ বসে আমাদের বই বানাইব তোরে আমি কুলের কুলো বালা বুঝাইব কারে বলে প্রেম বিচ্ছেদের জ্বালা ও তুই কেমন করে ঘরে রবি রে ও তুই কেমন করে ঘরে রবি রে হাইরে কেমনে রাখবি কুল মান হাইরে কেমনে রাখবি কুল মান তোরে বানাইয়া রাই বিনোদিনী আমি হব কালা চাঁদ তোরে বানাইয়া রাই বিনোদিনী আমি হব কালা চাঁদ যমুনারি কুলে যখন বসে কদম তলে বাজাইব বাঁশের বাঁশি রাধা রাধা বলে যমুনারি কুলে যখন বসে কদম তলে বাজাইব বাঁশের বাঁশি রাধা রাধা গোলে ও
কদম তলে বাজাইব বাঁশের বাঁশি রাধা রাধা বলে যমুনারি তুলে যখন বসে কদম তলে বাজাইব বাঁশের বাঁশি রাধা রাধা বলে ও তুই কেমন করে ঘরে রবি রে ও তুই কেমন করে ঘরে রবি রে হাই রে কেমনে রাখবি কুল মান হাই রে কেমনে রাখবি কুল মান তোরে বানাইয়া রাই বিনোদিনী আমি হব কালা চান তোরে বানাইয়া রাই বিনোদিনী আমি হব কালা চান ওরে প্রেম কালঙ্কের জ্বালা কত রে ওরে প্রেম কলঙ্কের জ্বালা কত রে হাই রে করব আমি তার প্রমাণ হাই রে করব আমি তার প্রমাণ তোরে বানাইয়া রাই বিনোদিনী আমি হব কালা চাঁদ 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 হ্যালো হ্যালো এই মন্টু রহিম কোথায়? রহিম ওই তো আসতেছে। স্যার নমস্কার। নমস্কার রহিম। জোরের জামা হয়তো গাছের সাথে বাঁধা ছিল ঘোড়া উড়িয়াবাজ ঘোড়া। তোমাকে কে দিয়েছে? ও তোমার দিদি দিয়েছে। মাস্টার মশাই কি স্কুল আছেন? মাস্টার মশাই হ্যাঁ স্কুলে আছি। আসুন বসুন যা আপনার। না আমি বসতে আসিনি। আমি যে আদেশ দিয়েছিলাম আদেশ মোতাবেক উড়িয়াবাজ ঘোড়া এবং ধুরির জামা কি রহিম নিয়ে এসেছে স্কুলে? হ্যাঁ নিয়ে এসেছে। মাস্টার সাহেব বলুন যা আপনার। আপনাকে আমি আরেকটি আদেশ দিয়ে যাচ্ছি। আগামীকাল স্কুলে প্রবেশ করতে হলে হাতির উপর আমব্রেলা সাজিয়ে স্কুল আসতে হবে। আরো শুনুন, রহিমের গোড়ার সাথে আমার গোড়ার রেস খেলা হবে। এই রেস খেলায় যে জয় হতে পারবে তাহলে ওকে আমি আশা দিয়ে পুরস্কার দেব। আর যদি হেরে যায়
ওকে বন্দি করব আমার কারাগারে, কথাটা যেন মনে থাকে। এ হলো বাদশাহ শাহিদের আদেশ। ঠিক আছে জাহাপনা, শুনলে তো রহিম, এই জাহেদ বাদশার আদেশ। আমি তার সব কথাই শুনেছি স্যার। আগামীকাল নয় স্কুলে আসতে হলে তোমার হাতে ঘোড়া সাজিয়ে আসতে হবে, আর ওই তার ঘোড়ার সঙ্গে তোমার ঘোড়ার রেস খেলা হবে। সেই রেস খেলা জয় হতে পারলে তোমাকে অনেক পুরস্কার দেবে। যাও, আজকের মতো তোমাদের ছুটি। ঠিক আছে স্যার। কোথায় পাবো টাকা পয়সা রে, ও আল্লাহ কোথায় আছি রে আমার আল্লাহ, আল্লাহ রে। কে বা প্রাণের বান্ধব হইয়া গো, ও আল্লাহ দিবে হাত, আল্লাহ, আল্লাহ রে। আমি তোমার বান্ধব হইয়া গো, ও রহিম দিব কিনে হাতি গো, শুনো রহিম, রহিম গো। চাই না তোমার ভালোবাসা রে, ও তাদের চাই না হাতি রে, শুনো তাদের, তাদের রে। আমার দিদি শুনলে পরে গো, ও তাদের দিবে শোনো তাদের, তাদের গো। আমায় যদি ভালো বাসো গো, ও রহিম যৌবন করব দান গো, শুনো রহিম, রহিম গো। তোমার পিতা শুনলে পরে গো, ও তাদের কেটে মাথা গো, শুনো তাদের, তাদের গো। লোকের মন্দ পুষ্প চন্দন গো, ও রহিম মেখেছি মোর অঙ্গে গো, শুনো রহিম, রহিম গো। রহিম, তুমি যদি আমাকে ভালোবাসো, আমি তোমাকে হাতি কিনে দেব। সত্যি তুমি আমাকে হাতে কিনে দেবে?
শেষে তুমি আমায় ফাঁকি দেবে না তো? না না, আমি সত্যি তোমাকে হাতে কিনে দেব। তুমি বিশ্বাস করো, আমি সত্যি হাতে কিনে দেব। তুমি আমায় ফাঁকি দেবে না তো? ওই আমি তোমায় ফাঁকি দেব না, আমি তোমায় আয় ফাঁকি দেব না। সোনা বন্ধু গো, আমি তোমায় ফাঁকি দেব না। খেতে দিব মাখন গোছা না, শুয়াইব ফুল বিছানা, গায়ে পরাব ও জরি জামা। গায়ে পরাব জহরির জামা, গায়ে পরাব ও জরির জামা। আমি তোমার ফুলের গলি, মধু খেয়ে ওলি ওলি, সোনার যৌবন ও তোমায় করব দান। সোনার যৌবন তোমায় করব দান, সোনার যৌবন ও তোমায় করব দান। সোনা বন্ধু গো, আমি তোমায় ফাঁকি দেব না। সাগর কুলের না রে ওরে মাঝি কোথায় চলছ ভাইয়া রে? সাগর কুলে আয়া রে, এই আপন বেলা। ওরে মাঝি কোথায়
আমি আমার করতে না পারি, তাহলে আমার নামটিও তাজেল নয়। হে মেহেরবান খোদা, হে দুনিয়ায় আমার যে আপন বলতে কেউ নেই। হে মেহেরবান খোদা, ইয়া পরওয়ারদিগার, এই পৃথিবীতে আমার বুঝি কেউ নেই। কেন দাদা, তুমি এমন কথা বলছো কেন? এই দুনিয়ায় তোমার কেউ নেই, তোমার মাসি আছে, তোমার দিদি আছে, বলো আর কি চাও? আমি আর কিছু চাই না, তুমি আমার থেকে অনেক দূরে চলে যাও। কেন দাদা? কেউ আমাকে ওই লোক সমাজের মাঝে অপমান করেছ, তোমার মুখ আমি আর দেখতে চাই না। দাদা, আমাকে তুমি ক্ষমা করো দাদা। আমরা চিনতে পেরেছি তোমরা আসলে কে। এই জঙ্গলিরাজ আমাদের কাছে সব কিছু বলেছে। দিদি, আমি ভুল করেছি দিদি, তুমি আমাকে ক্ষমা করে দাও। না, তুমি কোনো ভুল করনি। দিদি, এই তো আমার পিতা তোমাদের দেশে যাবার ব্যবস্থা করে দেবে। তোমাদের 12 বছর পূর্ণ হয়ে গেছে, এবার তুমি তোমার স্বামীকে নিয়ে তোমরা নিরাশপুরে চলে যেতে পারো। ঠিক আছে, চলো। আমাদের 12 বছর পূর্ণ হয়েছে, এই মুহূর্তে আমরা দেশে রওনা হব। বাবা রহিম, তোমার আর কোনো ভয় নেই। তোমার পিতা আমার মণিপুর, তাই তোমাকে একবার বাদশার কাছে পৌঁছিয়ে দিব। কোথায় বেতরাজ? জয় রহিম বাদশার জয়।